রঙের বাংলাদেশ দেখেছি, আমাদেরকে একবার সোনার বাংলাদেশ দেখানো হয়েছে। আমরা সোনার বাংলাদেশের গল্প শুনে বাকশালী বাংলাদেশ পেয়েছি। আমাদেরকে নতুন বাংলাদেশের গল্প শোনানো হয়েছে, পুরাণ ছাড়া নতুন কোনো কিছু আমরা পাই নাই। এরপরে আমাদেরকে সবুজ বাংলাদেশের গল্প শোনানো হয়েছে, সবুজ বাংলাদেশে ধূসর বাংলা ছাড়া আমরা কিছুই খুঁজে পাই নাই। সর্বশেষ আমাদেরকে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখানো হয়েছে। ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের ভোট থেকে স্বর্ণ আর বাংলাদেশ ব্যাংকের নগদ অর্থ ডিজিটাল ভাবে পাচার হয়ে, বাংলার সম্পদ ডিজিটাল পদ্ধতিতে পাচার হয়ে ডিজিটাল বেগমপাড়া করা ছাড়া আর কোনো ডিজিটাল উন্নতি আমরা পাই নাই। সুতরাং আমরা বলতে চাই, সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশের গল্প শেষ, সবুজ বাংলাদেশের গান গাওয়া শেষ, ডিজিটাল বাংলাদেশের ভাওতাবাজিও শেষ। এবারের নতুন বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। আজ আমরা বলতে চাই, আমাদের সামনে যত কঠিন পরিস্থিতি হোক না কেন, আমরা যত কঠিন অবস্থার সম্মুখীন হই না কেন, আন্তর্জাতিক শক্তি আমাদের ব্যাপারে যতই নাক গলাবার চেষ্টা করুক না কেন, যত শক্তি আমার দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে যতই মাথা ঘামাবার চেষ্টা করুক না কেন, আমাদেরকে যত রকম ট্যাগ দেওয়ার চেষ্টা করা হোক না কেন, আমাদেরকে যত রকম আমাদেরকে অপবাদ দেওয়ার চেষ্টা করা হোক না কেন, আমরা আমাদের আদর্শের ব্যাপারে আপোষহীন ছিলাম, আপোষহীন আছি, আমরা আগামীর দিনেও আপোষহীন থাকবো ইনশাআল্লাহ। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, আমেরিকার দালালেরা হুঁশিয়ার সাবধান, মুক্তির রাজপথ ইসলামী খেলাফত, এই সমাজ ভাঙতে হবে, দিনের বিজয় আনতে হবে। নারায়ে তাকবীর। কাজেই রাজনৈতিক এই অস্থিতিশীলতার বাহানা দিয়ে, আন্তর্জাতিক ষড়যন্ত্রের বাহানা দিয়ে উম্মতে মুহাম্মাদিয়াকে সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবীর নামুসের রিসালাতের ইজ্জতের হেফাজতের প্রশ্নে আমাদের কাছ থেকে যদি কেউ নমনীয়তা আশা করে, আমরা বলবো তোমরা বোকার স্বর্গে বসবাস করছো। খতমে নবুয়তের মাসআলা, খতমে নবুয়তের ইস্যু আমাদের ঈমানের ইস্যু, খতমে নবুয়তের ইস্যু আমার ভালোবাসার ইস্যু, খতমে নবুয়তের ইস্যু আমার জীবনের ইস্যু। আমি আমার জিন্দেগি কুরবান করতে প্রস্তুত, খতমে নবুয়তের উপর কোনো আঘাত বরদাস্ত করতে আমরা প্রস্তুত না। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নারায়ে তাকবীর। আগামীর দিনে আমাদের প্রধান বিবেচনার বিষয়গুলোর মধ্যে এটা অন্যতম একটা বিষয় হবে, আমরা আল্লাহ নবীর ইজ্জতের প্রশ্নে কারো সঙ্গে নমনীয়তা প্রদর্শন করতে পারবো না। এই বাংলার মাটি শাহাদাতের রক্ত দিয়ে পবিত্র করা হয়েছে, সবচেয়ে বেশি শাহাদাতের রক্ত গিয়েছে আল্লাহর নবীর আশিকে রাসূল উম্মতের রক্ত। শাপলা চত্বরে আমরা রক্ত দিয়ে বিপ্লবের ভিত আমরা তৈরি করেছিলাম। শাপলা চত্বরে রক্ত দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের সূচনা আমরা করেছিলাম। শাপলা চত্বরে রক্ত দিয়েছিলাম বলে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। সুতরাং শাপলাকে মাইনাস করে আল্লাহ নবীর ইজ্জতের প্রশ্নকে পাশ কাটিয়ে আগামীর বাংলাদেশ নির্মাণ হতে পারে না, নির্মাণ হতে দেব না। শাপলার হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, গর্জে উঠুক আরেকবার। শাপলার হাতিয়ার বিশ্ব নবীর অপমান শহীদের মুসলমান। নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর জিন্দেগির তিনটা টার্নিং পয়েন্ট। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শুরুতেই তিনটা টার্নিং পয়েন্ট। আমার এই বাংলাদেশের মুসলমান, তোমরাও ইতিহাসের বাগ থেকে তোমাদের ইতিহাস পড়ো। আমাদের এই জমিন, এই ভূখণ্ড, এই পবিত্র জন্মভূমি, আমরা ইতিহাসের ঠিক এমনই দুটো বাঁক অতিক্রম করে তৃতীয় বাঁকের সম্মুখীন আমরা।
সিদ্ধান্ত নিতে ভুল করা যাবে না। আমাদের প্রথম বাক ছিল ইতিহাসের, যেটা আমাদের পূর্বপুরুষরা করেছেন, সেটা হলো আমাদের পূর্বপুরুষরা হিন্দুত্ববাদের আধিপত্যকে মেনে নেন নাই। আমাদের পূর্বপুরুষরা হিন্দুত্ববাদের আধিপত্যকে কোনোদিনও এই জমিনে বরদাস্ত করে নেন নাই। বলবেন হুজুর কিভাবে এই কথা বললেন? আমি বলবো তোমরা ইতিহাস পড়ো। 1905 সালে আমার পূর্বপুরুষ, তোমার পূর্বপুরুষ এই মুসলিম জাতিসত্তার ভিত্তিতে মুসলমানদের মাথা উঁচু করে দাঁড়াবার স্বার্থে, মুসলমানদের স্বকীয় জাতিসত্তা গঠন করবার অভিপ্রায়ের ইচ্ছা নিয়ে কলকাতার দাদাবাবুদেরকে সালাম জানিয়ে ওদেরকে আধিপত্য খর্ব করে ঢাকার নেতৃত্বে পূর্ব বাংলার উত্থানের জন্য বাংলাকে বিভক্ত করে আলাদা স্বাধীন প্রদেশ গড়ে তুলেছিল। 1905 সালে বঙ্গভঙ্গ হলো, কিন্তু হিন্দুত্ববাদীরা, মুসলমানরা জেগে উঠুক, মুসলমানরা স্বনির্ভর হোক, মুসলমানরা স্বকীয় নেতৃত্বের গুণে তারা বলিয়ান হোক, হিন্দু উগ্রবাদীরা কোনোদিন সেটাকে বরদাস্ত করে নেয় নাই। এই রবীন্দ্রনাথ ঠাকুর সহ সাম্প্রদায়িক উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী তারা সহিংস আন্দোলনের মধ্য দিয়ে মুসলমানদের উত্থানকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। বঙ্গভঙ্গ রদ বলা হয় এটাকে। একবার আমরা বঙ্গভঙ্গ করলাম, এরপরে রবীন্দ্রনাথ গান গাইল, ওমা তোর বদন খালি মলিন হলে মরি হায় হায় রে। অর্থাৎ বাংলা ভাগ হয়ে গেলে রবীন্দ্রনাথ আত্মচিৎকার শুরু করে। বাংলা ভাগ হয়ে মুসলমানরাও যদি হিন্দুদের সঙ্গে পাল্লা দিয়ে আগে বাড়তে থাকে, রবীন্দ্রনাথের কলিজায় আগুন ধরে যায়। রবীন্দ্রনাথ বাংলাদেশের মুসলমানদের উত্থান চায় নাই। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মুসলমানদের উত্থানের বিরুদ্ধে কবিতা রচনা করেছিল। ওটা হলো রবীন্দ্রসঙ্গীত। ইতিহাসের দুর্ভাগ্য আমাদের, ইতিহাসের দুর্ভাগ্য আমাদের, এ জাতির কপালে দুর্ভাগ্য। যেই রচনা, যে সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত তৈরি হয়েছিল মুসলমানদের উত্থান রোধ করার জন্য, যে সঙ্গীত রচিত হয়েছিল মুসলমানদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সংগ্রামকে কলুষিত করবার জন্য, যে সঙ্গীত রচিত হয়েছিল এই বাংলার মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবার জন্য, সেই সঙ্গীত যেটা মুসলমানদের বিরুদ্ধে রচিত হলো, যেই সঙ্গীত এই বাংলার বিরুদ্ধে রচিত হয়েছিল, পরবর্তী অযোগ্য নেতারা, অযোগ্য নেতৃত্ব, দেশ বিরোধী, জাতি বিরোধী, জাতির স্বাধীনতা বিরোধী, জাতির ঐতিহ্য বিরোধী কুলাঙ্গার গোষ্ঠী সেই রবীন্দ্রসঙ্গীতকে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা দিয়ে দেশ এবং জাতিকে কলঙ্কিত করেছিল। আজ এই কথাগুলো আমাদেরকে বলতে হচ্ছে। এটা আমাদের ঐতিহাসিক প্রশ্ন। কোন একটা দেশের জাতীয় সঙ্গীত সেই দেশের চেতনা পরিপন্থী হতে পারে না। জাতীয় সঙ্গীত হবে সেই জাতির চেতনার বাহী, সেই জাতির চেতনার ধারক বাহক হতে হবে। আজ আমাদের কাদের উপর রবীন্দ্রসঙ্গীতকে যেটাকে চাপিয়ে দেওয়া হয়েছে জাতীয় সঙ্গীত হিসেবে, আমরা তার ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করে বলতে পারি এই সঙ্গীত আমাদের জাতীয় চেতনার বাহী নয়, বরং এই সঙ্গীত আমাদের জাতীয় ঐতিহ্যের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। কাজে আজ নতুন বন্দোবস্তের বাংলাদেশে আমরা সব কিছু নতুন চাই। একটি বাংলাদেশের শত শত বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে ধারণকারী একটি নতুন জাতীয় সঙ্গীত চাই আমরা। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম সেই 1905 সালে যখন তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে স্বাধীন পূর্ব বাংলার স্বকীয় উত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, 1947 সালে আমাদের পূর্বপুরুষরা তার দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিয়েছে। 47 সালে আমরা দিল্লির গোলামি মানি নাই, আমরা কলকাতার সঙ্গে থাকি নাই। আমরা বলেছি আমরা তোমাদেরকে দেখেছি, তোমরা আমাদের উন্নতি বরদাস্ত করো না, তোমরা আমাদের উন্নতি দু চোখে দেখতে পারো না, সুতরাং তোমরা আলাদা আমরা আলাদা। দেশ বিভক্ত করে দিল্লির গোলামের জিঞ্জির 47-এ আমরা ছিন্ন করেছিলাম। 47-এর পরাজিত দিল্লি আবার চেষ্টা করেছিল তার সেবাদাসদের কাঁধের উপর ভর করে আমার স্বাধীন বাংলাকে আবার গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করতে। কথা বলেন ঠিক না বেঠিক?
1971 সালে ছিল আমাদের দ্বিতীয় টার্নিং পয়েন্ট। সেই দ্বিতীয় টার্নিং পয়েন্টে আমার বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছিল। পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সঙ্গে আমরা একটা জাতীয় স্বার্থ নিয়ে ঐক্যবদ্ধ হয়েছিলাম। আমাদের কাছে ছিল ইসলামের স্বার্থ, আমাদের কাছে ছিল উম্মার স্বার্থ, আমাদের কাছে ছিল আমাদের হাজার বছরের পূর্বপুরুষদের ইচ্ছা, অভিপ্রায়, তাদের আকাঙ্ক্ষা এবং তাদের প্রত্যাশা যে আমরা আল্লাহর কোরআনের আইনের দ্বারা শাসিত হতে চাই। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে 47-এ পাকিস্তানের সঙ্গে আমরা যোগ দিয়েছিলাম। 24 বছর পর্যন্ত পাক হানাদার বাহিনী, পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা আমাদের সঙ্গে কোনোদিন ভ্রাতৃত্বের আচরণ করে নাই। আমাদের সঙ্গে বারবার ওরা প্রভুত্বের আচরণ করতে চেয়েছে। ওরা আমাদেরকে ইসলামী নিজাম দেয় নাই, ওরা আমাদেরকে আল্লাহর কোরআনের শাসন দেয় নাই। ওরা কোরআনের শাসন কায়েম করবার প্রতিশ্রুতি দিয়ে পাকিস্তান কায়েম করবার পর 24 বছর পর্যন্ত গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করেছে। ইতিহাসের সঠিক মুহূর্তে এসে বীর বাঙালি জাতি 71-এ মুক্তিযুদ্ধের সিদ্ধান্ত নিয়েছিল। এটা ছিল বাংলাদেশের বাক বদলকারী দ্বিতীয় ইতিহাস। মোহতারাম হাজিরিন, 71 এবং 47 দুটি বাক বদলের সঠিক সিদ্ধান্তের পর আমরা এসে আবার ইতিহাসের এক করুণ সন্ধিক্ষণে পড়ে গিয়েছিলাম। 2009 সালে বাংলাদেশের ক্ষমতার মসনদে একটা সরকার অধিষ্ঠিত হয়েছিল, যেই সরকার বাংলার মানুষের স্বার্থের জন্য প্রতিষ্ঠিত হয় নাই, যেই সরকার এদেশের ইসলাম রক্ষার জন্য প্রতিষ্ঠিত হয় নাই, যেই সরকার এদেশের উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়েছিল না, যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশটাকে আরেকটা দেশের করদ রাজ্যে পরিণত করবার জন্য, যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল আমার বাংলাদেশের অর্থনীতির ভিত ধ্বংস করে দিয়ে আরেকটি দেশের হাতে আমার দেশের অর্থনীতির বাণিজ্য তুলে দেওয়ার জন্য। আর আমার দেশের ঐতিহ্য, ইসলামের গৌরব ধ্বংস করাই ছিল তার নীল নকশা। আলেম ওলামাদেরকে ধ্বংস করা, ওলামায়ে কেরামের নেতৃত্বকে ধ্বংস করাই ছিল তাদের প্রধান লক্ষ্য। এরপরে আমরা 15 বছর পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করলাম। এই লড়াইয়ে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে যারা, তারা হলো শাপলা চত্বরের বীর যোদ্ধারা। এই লড়াইয়ে সর্বপ্রথম জীবন দিয়েছে যারা, তারা হলো শাপলা চত্বরের যোদ্ধারা। এই লড়াইয়ে সর্বপ্রথম মোকাবেলায় বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছিল যারা, তারা হলো আল্লামা আহমদ শফি, তারাই হলো আল্লামা জুনায়েদ বাবুনগরীরা। মোহতারাম হাজিরিন, আমরা বারবার তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। 2013-তে রক্ত দিয়েছি আমরা, 2021-এ জীবন দিয়েছি আমরা, কারাবরণ করেছি আমরা, নির্যাতিত হয়েছি আমরা, লাঞ্ছিত হয়েছি আমরা। এরপরে গিয়ে 2024-এর জুলাই বিপ্লবের পাটাতন তৈরি হয়েছে। এরপর জুলাইয়ের বিপ্লব আসলো, স্কুল থেকে আমার ছেলেরা বের হয়ে আসলো, কলেজ থেকে আমার সন্তানরা বের হয়ে আসলো, ইউনিভার্সিটি থেকে আমাদের ভাইয়েরা বের হয়ে আসলো, আলিয়া মাদ্রাসার ছাত্ররা নামলো, আমার কওমি মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্র চার দেয়ালের বাইরে এলো, আজান দিল, জাতিকে মুক্ত করার আজান। তারা আজান দিল এই জাতিকে দাসত্বের শৃঙ্খল থেকে স্বাধীনতা দান করবার আজান। হাতে হাত রাখলো 4 কোটি ছাত্র জনতা। সকল বিভেদের দেয়ালগুলো তারা ভেঙ্গে গুড়িয়ে দিল, সকল বিভেদের দেয়ালগুলো তারা ভেঙ্গে গুড়িয়ে দিল। পাশ্চাত্যবাদী ভারতীয় দালাল সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতার মধ্যে যেই বিভেদের দেয়াল তৈরি করা হয়েছিল, যেই নিজেদের মধ্যে যেই সকল বিভেদ তৈরি করা হয়েছিল, 24-এর জুলাই বিপ্লবের সবচেয়ে বড় সিগনিফিকেন্ট অর্জন হলো সমস্ত বিভেদের দেয়াল ভেঙ্গে সব ছাত্ররা হাতে হাত রেখে দেশের জন্য, মাতৃভূমির জন্য, আজাদের জন্য, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলা করবার জন্য যুদ্ধের প্রস্তুতি নিয়ে তারা মাঠে নেমে গিয়েছিল। আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করেছেন, তবে সেই বিজয়ের পর্ব এখনো শেষ হয় নাই। জুলাই যুদ্ধ এখনো শেষ হয়নি। আবু সাঈদ মুগ্ধ, আবু সাঈদ মুগ্ধ, আরে জোরে বলেন, আবু সাঈদ মুগ্ধ। মনে রাখবেন, এই যুদ্ধ শেষ হয় নাই, এই যুদ্ধ শেষ হয় নাই। আমরা এখন সেই যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ পর্বে রয়েছি। আমরা বলি এই যুদ্ধের অন্তত জুলাই সনদ
বাংলার জমিনে বাস্তবায়িত হতে হবে। অনেকে প্রশ্ন তুলে জুলাই সনদ বাস্তবায়িত হওয়ার কথা আমরা কেন বলি? জুলাই সনদের মধ্যে তো ইসলামের কথা নাই, জুলাই সনদের মধ্যে তো আল্লাহর কথা নাই। মুহতারাম হাজিরিন, জুলাই সনদের মধ্যে অনেক কিছু নাই, না থাকার মধ্যেও যা আছে তা অন্য কোথাও নাই। বলবেন জুলাই সনদের মধ্যে কি আছে? জুলাই সনদের মধ্যে 1947-এর দেশ বিভাগের কথা আছে। জুলাই সনদের মধ্যে এই দেশটা যে 1947-এ কিভাবে বিভক্ত হয়েছিল সেই বিভক্তির মূল কথা রয়েছে। এই দেশ ইসলামের জন্য 47-এ বিভক্ত হয়েছিল। এই দেশ আল্লাহর কোরআনের শাসন কায়েমের জন্য 47-এ ভারত থেকে আলাদা হয়েছিল। সেই গল্প জুলাইয়ের সনদে রয়েছে। জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে, করতে হবে। জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে। 2 নম্বর হলো জুলাই সনদের মধ্যে 71-এর মুক্তিযুদ্ধের গল্প আছে। 71-এর জুলুমের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের কথা জুলাই সনদের মধ্যে আছে। সুতরাং 47-কে ধারণ করে জুলাই সনদ, 71-কে ধারণ করে জুলাই সনদ। এরপরে আছে কি? এরপরে আছে 2013 সালের শাপলা চত্বরে আমার আর তোমার ভাইদের নবী প্রেমের সংগ্রামে অকাতরে জীবন দেওয়ার ইতিহাসের কথা। বাংলাদেশের আর কোন রাষ্ট্রীয় গল্পে, বাংলার আর কোন রাষ্ট্রীয় ইতিহাসের মধ্যে নবী প্রেমিক ইসলামী জনতার আত্মত্যাগ এবং কোরবানিকে স্বীকৃতি দেওয়া হয় নাই। আমাদের অনেক বঞ্চনা, আমাদের অনেক দুঃখ, অনেক বঞ্চনার ইতিহাস রয়েছে। এবার সেই সকল বঞ্চনা এবং দুঃখ ঘুচানোর সময় এসেছে। জুলাই সনদের মধ্যে 2013 সালের শাপলা চত্বরের দুঃখ গাথা আছে। মুহতারাম হাজিরিন, সর্বশেষ জুলাই সনদের মধ্যে 2024-এর জুলাই বিপ্লবে আমাদের সকলের সম্মিলিত অংশগ্রহণের কথা রয়েছে। সুতরাং আমি মনে করি জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে শাপলা চত্বরকে স্বীকৃতি প্রদান করা হয়। জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে 1947 সালের দেশ বিভাগের মূল সূত্রকে আবার স্মরণ করিয়ে দেওয়া হয়। জুলাই সনদের মাধ্যমে এই দেশটা 47-এ কেন দিল্লির অন্তর্ভুক্ত হলো না, কেন ভারতবর্ষের অন্তর্ভুক্ত হলো না, কেন 47 সালে এই দেশটা ভারত থেকে আলাদা থাকলো, সেই ইতিহাস স্মরণ করায় দিবে যুগ যুগান্তর পর্যন্ত জুলাই সনদ। মুহতারাম হাজিরিন, জুলাই সনদ বাস্তবায়িত হলেই আমাদের যুদ্ধ শেষ হয়ে যাবে না, বরং জুলাই সনদ বাস্তবায়িত হলে আমরা যেটা আশা করছি সেটা হলো আগামীর দিনে আমাদের জন্য এটা হুদাইবিয়ার সন্ধির মতো একটা ভিত্তি হয়ে থাকবে। হুদাইবিয়ার সন্ধি যেভাবে মুসলমানদের জন্য মক্কা বিজয়ের দুয়ার উন্মুক্ত করে দিয়েছিল, জুলাই সনদের বাস্তবায়ন বাংলার মাটিতে ইসলামী বিপ্লবের দুয়ার খুলে দিবে, ইসলামী বিপ্লবের দুয়ার খুলে দিবে ইনশাআল্লাহ। জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে, করতে হবে। নারায় তাকবীর। মুহতারাম হাজিরিন, আমার আজকের আলোচনার মূল ধারাবাহিকতা হলো আমি আল্লাহর পয়গম্বরের জিন্দেগীর সিরাতুন নবীর 3টি তাৎপর্যময় গুরুত্বপূর্ণ ঘটনার আলোচনা করেছি। শিক্ষার্থী বন্ধুগণ, স্টুডেন্ট ভাইয়েরা, ছাত্র তালেবে ইলম, জ্ঞান গবেষণা যারা করেন, ইতিহাসের পাঠক যারা, তারা আল্লাহর নবীর জিন্দেগীর গুরুত্বপূর্ণ এই 3টি টার্নিং পয়েন্ট বিশেষ বিবেচনা করবেন। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে 3টি তাৎপর্যময় ঘটনার সাদৃশ্য আমি তার সঙ্গে দেখিয়েছি। এই 2 বিষয়কে, ইতিহাসের 2টি পর্বকে সামনে রেখে আমি আমার জাতির 3টি গুরুত্বপূর্ণ ইতিহাসকে সামনে আনলাম। 1 নম্বর হলো ভারতীয় আধিপত্যবাদ থেকে 1905 সাল থেকে 1947 পর্যন্ত দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদ, হিন্দুত্ববাদ থেকে মুক্ত হয়ে স্বাধীন স্বকীয় মুসলিম জাতিসত্তার বিকাশ এবং উন্মেষ ঘটাবার ইতিহাস।
এটা হলো প্রথম টার্নিং পয়েন্ট। এক্ষেত্রে আমরা সফল ইতিহাস রচনা করেছি। দ্বিতীয় ছিল 1971-এর মহান মুক্তিযুদ্ধ, যার মাধ্যমে আমরা বার্তা দিয়েছি শুধু মুসলমান নামধারী হলেই চলবে না, শুধু ইসলামের নাম ধারণ করলেই চলবে না। যারা আল্লাহর কোরআনের শাসন কায়েম করবার স্বপ্ন দেখিয়ে, যারা আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা উপহার দেওয়ার ওয়াদা এবং অঙ্গীকার করে কোরআনের শাসন কায়েম করে না, তারা আমাদের দৃষ্টিতে জাতীয় গাদ্দার, জাতীয় বেঈমান। আমার পরিষ্কার বার্তা, আগামী দিনে আমার এই বাংলার মাটিতে কোরআনের শাসন কায়েম করবার প্রতিশ্রুতি দিয়ে এমন কেউ যদি আবার পিছু টান দেওয়ার চেষ্টা করে, আমরা তাকেও পরাজিত পাক হানাদার বাহিনীর মতো জাতীয় গাদ্দার বলতে আমাদের বুক এতটুকু কেঁপে উঠবে না। কথা পরিষ্কার। এটা ছিল আমাদের ইতিহাসের 2 নম্বর বাক বদল, 2 নম্বর টার্নিং পয়েন্ট। আর 3 নম্বর টার্নিং পয়েন্টে এখন আমরা অবস্থান করতেছি, যার গুরুত্বপূর্ণ একটা পর্ব সমাপ্ত হয়েছে, আর চূড়ান্ত পর্বটা আমাদের সামনে আছে। সেই চূড়ান্ত পর্বের ইতিহাস আমি বলে যাই, সেই চূড়ান্ত পর্বের চেতনার কথা আমি তোমাদেরকে বলে যাই, সেই চূড়ান্ত পর্বের প্রস্তুতির কথা আমি তোমাদেরকে বলে যাই। আমাদের চূড়ান্ত পর্বের প্রস্তুতি হলো এটাই যে আমরা শাপলা চত্বরের ইতিহাস আগামীর বাংলায় প্রতিধ্বনিত হতে চাই। আমরা শাপলা চত্বরের ইতিহাস আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সেই ইতিহাসের চর্চা দেখতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আগামীর বাংলাদেশে নবীর দুশ্মনী করবার কোনো স্কোপ থাকতে পারে না। আগামীর বাংলাদেশে ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবার কোনো সুযোগ এবং কোনো স্কোপ থাকতে পারে না। হে বাংলার মুসলমান, হে খুলনার আমার তরুণ যুবক সন্তানেরা, তোমরা এবার একটা নতুন করে শপথ করবা। একটা নতুন করে শপথের বাক্য আমি তোমাদেরকে পড়াতে চাই। তোমরা সেই শপথ গ্রহণ করতে প্রস্তুত আছো? শপথটা হলো, হাত নামাও। শপথ